তেসরা মে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে পর্তুগালের বহুল আলোচিত নতুন নাগরিকত্ব আইন চূড়ান্ত অনুমোদন পায়। নতুন আইনে অভিবাসীদের নাগরিকত্বের জন্য বৈধ বসবাসের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে রেসিডেন্স পারমিট ইস্যুর তারিখ থেকে ১০ বছর করা হয়েছে। এছাড়া নাগরিকত্ব আবেদন করতে অভিবাসীদের যেতে হবে আরও কঠিন সব শর্তের মধ্য দিয়ে। পাশাপাশি দেশটিতে জন্ম নেওয়া অভিবাসী শিশুদের নাগরিকত্ব প্রাপ্তিতেও যোগ হয়েছে নানা জটিল নিয়ম। ফলে আইনটির চূড়ান্ত অনুমোদনের পরপরই হতাশা নেমে আসে দেশটিতে বসবাসরত লাখো অভিবাসীর মধ্যে। নাগরিকত্বের পাশাপাশি রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়ন প্রক্রিয়াও এখন অভিবাসীদের বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের পর মাস অপেক্ষা করেও অনেকে পারমিট না পেয়ে ছুটছেন সংশ্লিষ্ট দফতরে, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাচ্ছেন না কোনো সুস্পষ্ট উত্তর। অনেককে বাধ্য হয়ে বাড়তি খরচে আইনজীবীর সহায়তা নিতে হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় যাচাই বাছাই ছাড়াই আবেদন বাতিল করা সহ সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে খামখেয়ালি আচরণের অভিযোগ ভুক্তভোগীদের। আমরা আসলে যখন পর্তুগালে এসেছি, এদের অভিবাসন নীতিটাই ছিল আমাদের জন্য মূল অ্যাট্রাকশন, যে আমরা এখানে থাকছি, ৫ বছর পরে আমরা এখানে পাসপোর্ট পাবো, এখানকার নাগরিকত্ব পাবো। পর্তুগালের ন্যাশনালিটি আইনটি অতিমাত্রায় কঠিন পর্যায়ে চলে গেছে, যেটা এখন বর্তমানে ১০ বছর কার্যকর হয়ে গেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক। নানা জটিলতার পাশাপাশি বর্তমানে পরিবারের সদস্যদের পর্তুগালে আনতেও যোগ করা হয়েছে কঠিন সব শর্ত। এতে করে শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার নিয়েই অনিশ্চয়তায় পড়েছেন অনেকে। উচ্চ খরচে ওয়ার্ক পারমিট ভিসায় এসে অনেক বাংলাদেশি এখন মানবেতর পরিস্থিতির মুখোমুখি। একদিকে কঠিন নাগরিকত্ব আইন, অপরদিকে রেসিডেন্স পারমিট ইস্যু ও নবায়নে সংশ্লিষ্ট সংস্থা আইমার গড়িমসি, সবকিছু মিলিয়ে দিশেহারা পর্তুগালের অসংখ্য অভিবাসন প্রত্যাশী। তারা ছুটছেন ইউরোপের বিভিন্ন দেশে। তাদের প্রত্যাশা, নিজেদের প্রয়োজনেই সামনের দিনগুলিতে আবার অভিবাসন ইস্যুতে নমনীয় হবে পর্তুগাল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।